ওই যেগুলো বলছে সেগুলোকে আমার মনে হয় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত, ভারতে থাকতে দেওয়া উচিত না। যেগুলো বলছে আমাদের দেশে দাঁড়িয়ে, সেগুলোকে আমার মনে হয় তাদের ভারত থেকে বার করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত। ভারতবর্ষ সবার জন্য নয়, কিছু লোককে ভারত থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত। এরা অধিকার পেতে পেতে, ভারতের কিছু লোক অধিকার পেতে পেতে এরা ধরাকে সরা মনে করে ফেলেছে। একটা শ্রেণী আছে, সবাই নয়। এগুলোকে বাছাই করে পাঠিয়ে দেওয়া উচিত অন্য দেশে। বাংলাদেশে আবার আদালত আছে, এইটা আপনাকে কে বলল? কি রায় দিয়েছে না দিয়েছে তাতে কি যায় আসে? শেখ হাসিনা এখন আন্তর্জাতিক আইনে যেহেতু ওনাকে মৃত্যুদণ্ড সাজা হয়েছে, সেই জন্য তিনি আন্তর্জাতিক আইনে যেসব দেশে ফাঁসি সমর্থন করে না সেই সব দেশের কাছে আবেদন করতে পারবেন থাকার জন্য। এখন বর্তমানে তিনি ভারতে রয়েছেন, তাহলে আপনার মনে হয় যে তাকে অন্য দেশে যাওয়া উচিত? বা না না, সেটা আমি বলছি না। অন্য দেশে কোন দেশে যাবেন সেটা তার উপরে। ভারতেও রাইট টু লাইফ, বাঁচার অধিকার ভারতবর্ষে যারা নন সিটিজেন্স তারাও পায়। এমনকি ইললিগাল এমিগ্রেন্টস যারা, তারাও রাইট টু লাইফটা পাবে। কাকে ভারত রাখবে কাকে ভারত রাখবে না সেটা ভারত সরকারের উপরে, সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। রাজনৈতিক শরণ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছিল, সেই মানে আবেদন গৃহীত হয়েছে এবং সেই বলেই তিনি ভারতে এই মুহূর্তে রয়েছে। এই যে বললাম তো, এটা তো ভারতবর্ষের সংবিধানেই আছে। বাঁচার অধিকার ভারতবর্ষের সংবিধানে আছে। এটা সিটিজেন্সরা যেমন পায়, নন সিটিজেন্স যারা তারাও পাবে ভারতবর্ষের আইন। ভারতবর্ষ উদারবাদের দেশ। সারা পৃথিবীতে যখন যেখানে মানুষ আক্রমণ হয়েছে, ভারত সবার পাশে থেকেছে। আপনি দেখুন আফগানিস্তান, ভারত তার পাশে আছে। আপনি দেখবেন ইসরায়েল, ভারত তার পাশে আছে। আপনি দেখবেন বাংলাদেশ, ভারত তার পাশে আছে। শুধু এটা মডার্ন এই যুগে নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। ভারত একমাত্র দেশ সারা পৃথিবীতে যারা প্রসিকিউটেড হয়েছেন তাদের প্রত্যেককে সাহায্য করেছেন এবং দেশে থাকতে দিয়েছেন। আপনার মনে হয় রাজনৈতিক কারণে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে ওদেশে? রাজনৈতিক কারণ ছাড়া কি? আর কিছু টেরোরিস্ট আছে, তারা তাদের ইন্ধনে এই বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চলেছে। বলছে মানবতা বিরোধী অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে, আরো একাধিক কিসের অভিযোগ। মানবতা বিরোধী? চিন্ময় কৃষ্ণ প্রভু পতাকা উড়িয়েছে বলে তাকে 1 বছরের ওপর জেল খাটছে, তার জন্য ফাঁসির আন্দোলন করছে। শেখ মুজিবুর রহমানের গোটা পরিবারটা শেষ হয়ে গেল। কিসের মানবতা বিরোধী? বাংলাদেশে কোনো আইন আছে? জিয়াউর রহমান মারা গেল, কিভাবে মারা হয়েছিল জিয়াউর রহমান? বাংলাদেশে তো এই হয়, বাংলাদেশে যেই সরকারে আসবে তারই এইটা হবে, নতুন কিছু না। মানবতা বিরোধী পুলিশকে গুলি করে মেরে দেয়, আদালত আছে নাকি? চিফ জাস্টিসকে দেশ থেকে পালাতে হচ্ছে। সে কি ভুলটা করেছে? যে রায় দিয়েছে তাকে ভুল রায় দিয়েছে, ঠিক রায় দিয়েছে, রায় সংশোধন হতে পারে, তার জায়গায় অন্য বিচারপতি আছে, দেশ থেকেই পালাতে হয়। বাংলাদেশের থেকে এমনি যারা থাকতে পারে না তাদের দেশ থেকে পালাতেই হয়। বরং শেখ হাসিনার সময় আমি দেখেছিলাম যারা বিরোধী দলের নেতারা, এই যে ধরুন অন্যান্য যারা দলের নেতা, অনেকেই দেশে থাকতে পেরেছিলেন। পালাতেও অনেককে হয়েছে, এরকম নয় যে আমি বলছি না পালাতে হয়নি। বাংলাদেশে এটা কালচার। ক্ষমতায় না থাকলে বাংলাদেশে সে দেশে থাকতে পারবে। পাকিস্তানেও একই অবস্থা। পারভেজ মুশারফ পাকিস্তানে থাকে? থাকে না। অন্যান্য ইমরান খান জেলে। দেশটারই তো এই অবস্থা। এই দখল করব, ওই দখল করব, কলকাতা দখল করতে আসবে ভ্যান আর রিক্সা নিয়ে। এই নিয়ে আন্দোলন হচ্ছে বাংলাদেশে। ভ্যান আর রিক্সা নিয়ে বাংলাদেশের লোকজন আসবে কলকাতা দখল করতে। এই যদি দেশের নেতা হয় তাদের ব্যাপারে কি কথা বলা যায়? যত কম কথা বলবেন তত বেটার। কিন্তু ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যাতে দ্রুত পাঠানো হয়, সেই জন্য বিবৃতিও দেওয়া হয়েছে। বাংলাদেশ কি চাইবে তাই দিয়ে তো আর ভারত সরকার চলবে না। ভারত সরকারের নিজস্ব স্বাধীন পররাষ্ট্র নীতি আছে, এটা আমরা জানি। ভারত সরকারের নিজস্ব স্বাধীন পররাষ্ট্র নীতি আছে, তো ভারতবর্ষ সেই নীতিতে চলবে। বাংলাদেশের কথায় তো আর ভারত চলবে না। এদিকে এইটা একটা বাংলাদেশে কি সিচুয়েশন হয়ে গেছে? কোনো ল অ্যান্ড অর্ডার নেই, কোনো কিছু নেই। যে যখন পারবে পুলিশকে মেরে দিচ্ছে, যে যখন পারবে যাকে তাকে মেরে দিচ্ছে। দাদা, একটা শেষ প্রশ্ন। এখানেও অনেকেই বাংলাদেশে যে শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে তারপরে প্রশ্ন তুলছেন যে খুনি শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হবে না? যেগুলো বলছে সেগুলোকে আমার মনে হয় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত, ভারতে থাকতে দেওয়া উচিত না।
যেগুলো বলছে আমাদের দেশে দাঁড়িয়ে, সেগুলোকে আমার মনে হয় তাদের ভারত থেকে বার করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত। শেখ হাসিনার পরিবর্তে তাদেরকে। হ্যাঁ, শেখ হাসিনার পরিবর্তে তাদেরকে, আমার মনে হয় সেটা। শেখ হাসিনাকে নিয়ে দেখুন ভারত সরকার কি করবে আমি জানি না। তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতি আছে। ভারত সরকার যেটা ঠিক মনে করবে সেটা, যারা এই বিষয়টা নিয়ে কথা বলছেন যে পাঠিয়ে দেওয়া উচিত, অমুক করো তমুক করো, আমার মনে হয় সেই সব কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত এবং উচিত। ভারতবর্ষ সবার জন্য নয়, কিছু লোককে ভারত থেকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া উচিত। এরা অধিকার পেতে পেতে, ভারতের কিছু লোক অধিকার পেতে পেতে এরা ধরাকে সরা মনে করে ফেলেছে। একটা শ্রেণী আছে, সবাই নয়। এগুলোকে বাছাই করে পাঠিয়ে দেওয়া উচিত অন্য দেশে, ভারতে রাখতে দেওয়া উচিত না। না, আপনিও তো সেই সুরে কথা বলছেন, যারা কোনো বিরোধিতা করলেই পাকিস্তান পাঠিয়ে দাও, পাকিস্তান চলে না না, যাও। আমি রাজনৈতিক বিরোধিতার কথা বলছি না। আমি বলছি যে শেখ হাসিনা নিয়ে যারা বিরোধিতা করছেন বা বলছেন, ভারত সরকারের আমি কি বলেছি? আমি বাংলাদেশের আদালতকে ক্রিটিসাইজ করেছি। দুই, বলেছি শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার যেটা সিদ্ধান্ত নেবেন, স্বাধীন পররাষ্ট্র নীতি নেওয়ার স্বাধীনতা আছে ভারত সরকারের। ভারত সরকার যেটা ঠিক মনে করবেন সেটা করবে, আমি এটা বলেছি। সে যদি থাকতে দিয়ে ভারতের স্বার্থ যেখানে, সেটা ভারত সরকার করবে। যে ভারতের বিরোধিতা করে, ভারত নিশ্চয়ই তার কথা বলবে না। যে ভারতের বিরোধিতা করবে, তাকে আমি বলছি ভারত থেকে বাংলাদেশে বা পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। যে ভারতের বিরোধিতা করবে, ভারতের পররাষ্ট্র নীতির বিরোধিতা করবে, ভারতের বিরোধিতা করবে। বাক স্বাধীনতা ইত্যাদি কথা যদি বলে, অধিকারের কথা যদি বলে, যে সে তো না বলতে না, পারে। অধিকারের কথা যা খুশি বলতে পারে, সেটা বিষয় নয়। কিন্তু ভারতের বিরোধিতা যদি কেউ করে ভারতে থেকে, তাকে করা উচিত বলে আমি শেখ মনে করি। হাসিনাকে বাংলাদেশ পাঠিয়ে দাও বা পাঠিয়ে দেওয়া উচিত, এই কথা যদি বলে, সেটা ভারত বিরোধিতা। ভারতের পররাষ্ট্র নীতির বিরোধিতা যদি কেউ করে, সেটাকে আমি ভারত বিরোধিতাই ধরবো। পররাষ্ট্র নীতি একটা দেশের একটাই হওয়া উচিত। যারা পররাষ্ট্র নীতি ঠিক করে তারা কিন্তু রাজনৈতিক নেতারা নয়, বরং পররাষ্ট্র নীতি ঠিক করে যারা ভারতের সিনিয়র আইএফএস অফিসার বা সিনিয়র অফিসার, তারা সরকারের সাথে আলোচনা করে। পররাষ্ট্র নীতি এক হওয়া উচিত। সারা দেশের 140 কোটি জনগণ যদি থাকে, 140 কোটি জনগণকে সঙ্গে নিয়ে এই কথা বলা উচিত। যারা এর বিরোধিতা করবে তাদেরকে ভারত বিরোধী বলবো না তো কি বলবো? তো রাজনীতি করার জন্য বলছে, বা তাদের অন্য দেশের সাথে কোনো উল্টো কানেকশন। আগে আমি আমার দেশের কথা ভাববো না? আমার দেশের হয়ে যে কাজ করবে, সে সারা পৃথিবীর যে কোনো দেশ হতে পারে, আমি তার হয়ে কথা বলবো না? এ হয় কি কখনো? যিনি আমার দেশের হয়ে কাজ করবেন, সে যে কেউ হতে পারে সারা পৃথিবী, আমি তাদের হয়ে কথা বলবো না? যে কাশ্মীরে আমার ভাইদের, আমার বোনেদের গুলি করে মারবে, যে বাংলাদেশে সকাল থেকে রাত পর্যন্ত ভারতের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে আমি বলতে পারবো না? সেইটাই অন্যায়। এইটি কি করে সম্ভব?